আপনি কি জানেন, বেশি চিন্তা করা এমন একটা অভ্যাস যা ধীরে ধীরে মানুষের শান্তি, ঘুম আর হাসি সব কেড়ে নেয়। অনেক মানুষ আছে যারা বাইরে থেকে স্বাভাবিক দেখায়, কিন্তু ভেতরে ভেতরে তারা হাজারটা চিন্তার সাথে লড়াই করছে। একটা ছোট বিষয়, একটা কথা, একটা ঘটনা, আর তারপর সেই চিন্তা বারবার মাথার মধ্যে ঘুরতেই থাকে। যদি আপনার সাথেও এমনটা হয়, তাহলে আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ আজ আমরা জানব ওভার থিঙ্কিং থেকে বের হওয়ার সহজ ইসলামিক উপায়। আসলে এই ভিডিওটা বানানোর একটা কারণ আছে। আমার এক প্রিয় ভিউয়ার কমেন্ট করে আমাকে লিখেছেন, আমি ছোট ছোট বিষয় নিয়েও অনেক বেশি চিন্তা করি, মাথার মধ্যে একই চিন্তা বারবার আসে, ওভার থিঙ্কিং থেকে কিভাবে বের হব। যদি আপনি এই ভিডিওটা দেখেন, তাহলে জেনে রাখুন এই ভিডিওটা আপনার জন্যই বানানো। আর শুধু আপনি না, এমন সমস্যা আজকাল অনেক মানুষেরই হচ্ছে। ওভার থিঙ্কিং কেন হয়? দেখুন, ওভার থিঙ্কিং আসলে তখনই শুরু হয় যখন আমরা এমন বিষয় নিয়েও চিন্তা করি যেগুলো আমাদের নিয়ন্ত্রণে নেই। আমরা ভাবি, যদি এটা খারাপ হয়ে যায়, যদি ওটা ভুল হয়ে যায়, মানুষ কী ভাববে? এইসব প্রশ্ন মাথার মধ্যে বারবার ঘুরতেই থাকে, আর ধীরে ধীরে আমাদের মনটা অস্থির হয়ে যায়। কিন্তু একজন মুমিনের জন্য ইসলাম খুব সুন্দর একটা শিক্ষা দিয়েছেন। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, নিশ্চয় আল্লাহর স্মরণে অন্তর প্রশান্তি পায়। এর মানে কি জানেন? মানুষ যতই চিন্তা করুক, আসল শান্তি আসে তখনই যখন সে আল্লাহর উপর ভরসা করে। কারণ একজন মুমিন জানে যা হওয়ার তা আগে থেকেই আল্লাহ লিখে রেখেছেন। তাই ওভার থিঙ্কিং কমানোর জন্য এই 3টা ছোট কাজ করতে পারেন। প্রথম কাজ কি জানেন? প্রথম কাজ হচ্ছে, যখন মাথায় অযথা চিন্তা আসবে, তখন একটু থেমে বলুন, হাসবুন আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, আমার জন্য আল্লাহই যথেষ্ট। এই বাক্যটা মনের ভেতরে অদ্ভুত এক শান্তি এনে দেয়। দ্বিতীয় কাজ কি জানেন? দ্বিতীয় কাজ হচ্ছে, নিজেকে ব্যস্ত রাখুন। খালি বসে থাকলে চিন্তা আরও বাড়ে। কোনো ভালো কাজ করুন, কোরআন পড়ুন বা পরিবারের সময় দিন। আর তৃতীয় কাজ হলো, নিজেকে বারবার মনে করিয়ে দিন, আমি চেষ্টা করব, আর বাকি বিষয়টা আল্লাহর হাতে ছেড়ে দিলাম। এটাই হলো তাওয়াক্কুল। বন্ধু, জীবনের সব সমস্যার সমাধান আজই জানার দরকার নেই। কিছু প্রশ্নের উত্তর সময় দেয়, আর কিছু প্রশ্নের উত্তর আল্লাহ নিজেই সহজ করে দেন। তাই আজ থেকে অযথা চিন্তা একটু কমিয়ে দিন, আর আল্লাহর উপর ভরসা একটু বাড়িয়ে দিন। ইনশাআল্লাহ আপনার মনেও শান্তি আসবে।